একটা বিরাট বড় ভূমিকম্পের আতঙ্কের মধ্যে ঢাকাবাসী। এটা প্রায় কয়েক বছর ধরেই শুনছি। ঢাকার ভূমিকম্প ঢাকার ভূমিকম্প কখন হয়? একটু মাত্র ঝাঁকুনি দিয়েছিল সেদিন রাতে। সেই ঝাঁকুনি খেয়ে বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষজন নেমে গেছিল এবং দ্বিতীয়বার আবার একটু ঝাঁকুনি হলো। এর আগেও ঢাকা শহরে এরকম ভূমিকম্প হয়েছে, বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা দেখলাম বড় মাপের একটি ভূমিকম্প হয়েছে ভেনিজুয়েলা। কেউ কেউ লেখালেখি করছে যে ভূমিকম্প এমনই একটি বড় মাত্রার ভূমিকম্প ঢাকা শহরে হতে পারে। এখন প্রশ্ন উঠেছে, ঢাকা শহরের বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে ভূমিকম্প প্রতিরোধ গার্ড দিয়ে, এমন কথা জোর করে বলা যাবে না। কিছু নতুন বিল্ডিং তৈরি হয়েছে, সেগুলোতে যতখানি অগ্রাধিকার দেওয়া হয়েছে, পুরনো বিল্ডিংগুলোর কথা তো বলাই যাবে না। নতুন করে প্রপোজাল আছে, অনেক দিন ধরে শুনছি, সেটা হচ্ছে বিল্ডিংগুলোতে নিচে যাতে একটা বেয়ারিং দেওয়া যায়। কিন্তু বিল্ডিংগুলোর নিচে বেয়ারিং দিয়ে বিল্ডিং করা হয়েছে বলে আমি শুনিনি। ভূমিকম্প হলে যেভাবে ঝাঁকুনি লাগে, সেই ঝাঁকুনিতে বিল্ডিংয়ের নিচে বেয়ারিং লাগানোর প্রপোজালটা শুধু শোনা কথা, এটার কোনো বাস্তবতা আমি জানিনি। একবার বড় ভূমিকম্পের পরে অন্য সরকারের আমলে বলাবলি হচ্ছিল যে অন্ততপক্ষে হাসপাতালগুলোকে ভূমিকম্প প্রতিরোধ যোগ্য করে তোলবার জন্য গার্ডস দেওয়া। সেই গার্ডস কতটুকু দেওয়া হয়েছে? ভূমিকম্পর মধ্যে মানুষ পতিত হলে হতাহত হবে, বহু বাড়িঘর ভাঙবে। সেই মানুষদেরকে কোথায় চিকিৎসা করা হবে? যেই সমস্ত জায়গায় চিকিৎসা করবার কথা হাসপাতাল, সেই হাসপাতালগুলো তো ভেঙে পড়বে। তাহলে আমাদের প্রাথমিকভাবে দায়িত্ব কি? অন্তত পক্ষে ভূমিকম্প প্রতিরোধযোগ্য হাসপাতালগুলো তৈরি করা। যে হাসপাতালগুলো ইতিমধ্যে আছে সেগুলোকে গার্ডস বৃদ্ধি করা। যেগুলো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আরও কিছু হাসপাতাল তৈরি করা, যেগুলো ভূমিকম্পে ভাঙবে না। সেই প্রস্তুতি কী নেওয়া হচ্ছে আমি জানি না। আমরা সাধারণত চোর পোলালে বুদ্ধি বাড়ে। আমাদের যে কোনো বিপদ আসলে আমরা তার প্রস্তুতিমূলক ডিসকাশন শুরু করে দিই এবং অনেক কথা থাকে, অনেক প্রস্তাব থাকে, অনেক আলোচনা হয় যে হ্যাঁ ভূমিকম্প। অথচ ভূমিকম্প হয়ে গেলে সেখানে উদ্ধার যন্ত্র আমদানি করা হয়েছে কিনা, বা সেই সমস্ত মানে কাটার, বড় বড় স্কেলেটর, বড় বড় যন্ত্রপাতি যেগুলো ভূমিকম্প পরবর্তী পুনরুদ্ধারে কাজে লাগে, সেসবও আমার ধারণা ঠিকঠাক মতো আমদানি করা হয়নি। তো সংসদে শুধু হইচই হয়, নানান বিষয় নিয়ে কথা হয়, অনেক ডিবেট হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে ভূমিকম্প হলে উদ্ধার কার্য কীভাবে হবে, কিংবা ভূমিকম্প প্রতিরোধযোগ্য করে তোলার জন্য বিল্ডিংগুলোকে কীভাবে মেরামত করা হবে, কিংবা যেগুলো এক্সিস্টিং আছে একটু দুর্বলতম কাঠামো, সেগুলো ইঞ্জিনিয়ারদের চেক করে সেগুলোকে একটু গার্ডস বৃদ্ধি করা যায় কিনা পাশে কোনোভাবে, সেই সমস্ত চিন্তা, সে সমস্ত আলোচনার বাইরেই আমরা ব্যস্ত থাকি সবসময়। আমার এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বাংলাদেশের ভূমিকম্পের ব্যাপারে, ভেনিজুয়েলার ভূমিকম্প দেখে আতঙ্কিত হয়ে। তো যাই হোক, আতঙ্কগ্রস্ত মানুষের পাশে থাকতে চাই এবং সেই আতঙ্কগ্রস্ত মানুষের ভূমিকম্প প্রবণ ঢাকা শহরকে আরও কীভাবে, হ্যাঁ এটা তো এখন তাই
মানে ঢাকা শহর তো ভূমিকম্প আতঙ্কের মধ্যে আছে, তাই না? জি জি তা আমি বলতে চাচ্ছি যে ভূমিকম্প হওয়ার পর যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই জি। মানুষগুলোকে নিয়ে কোথাও উঠাবো? সেই হাসপাতাল তো ভেঙে যাবে। তাহলে সবই আমাদের ভেঙে উচিত যাবে। হবে না আগে হাসপাতালগুলো স্ট্রং করা? জি জি ভালো থাকেন, হ্যাঁ। তো যাই হোক, এখন সেটাই হচ্ছে বাস্তবিক অর্থে মানে সেটাই বাস্তবতা। এই বাস্তবতা মাথায় রেখে সরকারকে কাজ করতে হবে। আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। ভূমিকম্প প্রতিরোধ করতে যে সমস্ত যন্ত্রাংশ আনা দরকার, মানে বিশেষ করে বিল্ডিংগুলোকে গার্ডস দেওয়ার জন্য এবং ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যের জন্য যা যা করবার সেটা সরকার করবে এবং সেখানে যা যা যন্ত্রপাতি লাগে আনবে। এটা আমি চাই, এটা আমাদের কামনা, এটা আমাদের ইচ্ছা।